বলছে কি প্রথম অঙ্কটা কি বলেছে, বলছে এইচসিএফ অফ টু নাম্বার ইজ 6। বলছে দুটো নাম্বারের এইচসিএফ বলছে 6, ঠিক আছে, অ্যান্ড দেয়ার এলসিএম 84, ওয়ান অফ দেম ইজ 42, ফাইন দ্য আদার নাম্বার। শোনো কি হয়, নাম্বারের এইচসিএফ আর এলসিএমের প্রোডাক্ট, মানে এইচসিএফ এবং এলসিএমের গুণফল করলে যেটা হবে সেটা ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার 42 দেওয়া আছে। তাহলে ফার্স্ট নাম্বার কত হবে, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার এইচসিএফ ইন্টু এলসিএম, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু এইচসিএফ ইন্টু এলসিএম। 42 টু আর 84, 6 টু আর 12 হচ্ছে, তাহলে 12 অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা দেখো কি বলেছে, দেয়ার ইজ এ কার্পেট লেন 20 হোল 5.5 মিটার, হাউ মেনি স্মল পিচ অফ কার্পেট ইজ লেন্থ এত মিটার ক্যান বি কাট আউট অফ ইট। ঠিক আছে, বলছে কার্পেট, বলছে একটা কার্পেট, দেয়ার ইজ এ কার্পেট লেন্থ 25/2 মিটার, ঠিক আছে, এ কতটা লম্বা, 25/2 মিটার, তাহলে 25/2 মিটার লম্বা কার্পেটটা। হ্যাঁ, 22 আর কত হয়, 45/2। হ্যাঁ, আর এই যে স্মল পিচ যেটা কাটবে সেটা 4.5 মিটার, 4.5 মিটার মানে কি 4 to 8 আর 9/2 মিটার। তো এইটাকে, এই যে একটা লম্বা, ধরো এটা লম্বা ছিল, এই টোটাল লম্বা, আর একটা ছোট করে এত করে ছোট করে করে কাটবে একটার থেকে, এরকম 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 করে কেটে কতগুলো পিসে কাটতে পারবে। তাহলে এই টোটালটাকে এটা দিয়ে ডিভাইড করবো, 45/2 ইন্টু 9/2, 2 কেটে গেল, 5 9 45, 5টা পার্টে কাটবে। বুঝতে পেরেছ? এইবার তারপরে কি বলেছে, এ ম্যাঙ্গো ইজ কেপ ফ্রম দ্য বাস্কেট ডাবল এভরি 1 মিনিট, প্রত্যেক 1 মিনিটে ডাবল হয়ে যায়। ইফ দ্য বাস্কেট গেট কমপ্লিটলি ফিল বাই ম্যাঙ্গো ইন 30 মিনিটস, দেন হাউ মেনি মিনিট হাফ অফ দ্য বাস্কেট ওয়াজ ফিল। বাস্কেটের হাফ ফিল হবে প্রত্যেক, ধরো প্রথম 1 মিনিটে যা হয়েছে, হ্যাঁ প্রথম 1 মিনিটে কি হয়েছে, 0 মিনিটে যা ছিল তার থেকে 1 মিনিটে ডবল হয়েছে, তো এখানে যদি এক্সট্রা ম্যাঙ্গো থাকে এখানে 2x হয়েছে। এরকম করতে এই যে যদি 3rd নম্বর মিনিটে যাও তাহলে কি হবে, এই 2nd নাম্বার মিনিটে কি হবে, 2nd নাম্বার মিনিটে এটা 4x হবে। এরকম করে করে 29 মিনিট, তারপর 30 মিনিট। দেখো 20 মিনিটে আমি ধরলাম এন হয়েছে, হ্যাঁ এনটা ফ্লাপ আছে, ঠিক আছে। এইবার 30 মিনিটে কি তাহলে ডাবল হবে, এই 2nটা ফ্লাপ হবে এখান থেকে 1 মিনিটে, তাহলে হাফ অফ দ্য ম্যাঙ্গো, টোটাল 30 মিনিটে যেটা ফিল হয় সেটা 2n, তার হাফ ফিল হয় কত, n 29 মিনিটে, তাহলে অ্যান্সার হবে 29 মিনিট। বুঝতে পেরেছ কি বললাম, এই যে 30 মিনিটে যতগুলো পূর্ণ হবে, 30 মিনিটে 2nটা ম্যাঙ্গো ধরলাম ফিল হলো, ঠিক আছে, তাহলে 29 মিনিটে কি তার অর্ধেক হবে, তাই তো, মানে 1 মিনিট পর পর ডাবল হচ্ছে, তাহলে 29 মিনিটে এন হবে। তা আমাকে এখানে কোশ্চেন করে হচ্ছে ইন হাউ মেনি মিনিট হাফ অফ দ্য বাস্কেট ইজ ফিল, 29 মিনিটে বাস্কেট ফিল হবে। ক্লিয়ার হয়েছে? বলছে ইন এ স্কুল 60% অফ দ্য স্টুডেন্ট পাস্ট ইন এক্সামিনেশন, ইফ দ্য নাম্বার অফ ফেল ক্যান্ডিডেট ইজ 240, 60% ফেল করে 60% পাস্ট করেছে, তাহলে ফেল করেছে কতজন, 40% ফেল করেছে, তাহলে আর অ্যাকচুয়াল ফেল করেছে কত, 240, মানে 40% স্টুডেন্ট ইজ ইকাল টু কী হবে 240, 1% ইজ ইকাল টু কী হবে 240/40, আর 100% ইজ ইকাল টু কী হবে 240/40 ইন্টু 100, তুড়িতে অঙ্ক হয়ে যাবে 60, মানে 600, টোটাল স্টুডেন্ট হচ্ছে 6000, হ্যাঁ 4 6 60, আর এখানে টোটাল 100% স্টুডেন্ট হচ্ছে 6000। এবার বলছে দেন না নাম্বার অফ ক্যান্ডিডেট দ্যাট হ্যাভ পাস্ট, কতগুলো পাস্ট করেছে আমাকে তাই বের করেছে, তাহলে 60% বের করতে হবে, তাহলে এই লাইনটা আমি করব না, তাহলে আমার অঙ্ক বড় হয়ে যাবে, ঠিক আছে, আমি এইভাবেই রেখে দিলাম, ঠিক আছে। এবার আমাকে কতগুলো পাস্ট করেছে কি 60%, তাহলে 60% স্টুডেন্ট কত, 60% স্টুডেন্ট কি 240/4 ইন্টু 60, ঠিক আছে, তাহলে কি 4 6 আর 24, 60 ইন্টু এখানে কি হবে 60% স্টুডেন্ট বলেছে, ঠিক আছে, 40%, এখানে 40 হবে,
40% স্টুডেন্ট ইজ ইকাল টু 240, 1% মানে 240/40, আর 60% মানে 240/40 ইন্টু 60। তাহলে এখানে কাটাকাটি করলে 6 হবে, 6 ইন্টু 60 করলে 360 হবে। ঠিক আছে, এটা 360 অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো কি বলেছে, ইন এ বিজনেসম্যান পার্সেন্ট 20 আর্টিকেল হুজ কজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 15 আর্টিকেল। হ্যাঁ, 20 আর্টিকেল বিজনেসম্যান পারচেস মানে সিপি, সিপি অফ 20 ইজ ইকুয়াল টু এসপি অফ 15। হ্যাঁ, প্রফিট বা লস পার্সেন্টেজ বের করতে বলেছে। আমি তার টোটালটার দাম ধরলাম 1 টাকা ধরে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? 20টা আর্টিকেল আর 20টা আর্টিকেলের সিপি আর 15টা আর্টিকেলের এসপি সমান। তা 20 আর্টিকেলের সিপি আর 15টা আর্টিকেলের এসপি ইজ ইকুয়াল টু 1 ধরে নিলাম। তাহলে সিপি অফ অন আর্টিকেলের সিপি কত হবে? হ্যাঁ, 1/20। এসপি অফ অন আর্টিকেল কত হবে? 1/15। এটা ডিভাইড হয়ে যাচ্ছে। 15টা আর্টিকেলের যদি 1 টাকা হয়, একটা আর্টিকেলের 1/15 হবে। সিপি অফ 20 আর্টিকেল যদি 1 টাকা হয়, তাহলে সিপি অফ অন আর্টিকেল 1/20 হবে। এবার দেখ গেইন কত হবে। গেইন মানে কত? 1/15 এসপি মাইনাস সিপি, এখানে এসপি মাইনাস সিপি হবে। তাহলে 15 ইন্টু 20 করে দিলাম, ক্রস গুণ করে দিলাম, 20 মাইনাস 15। তাহলে এখানে কত হলো? 5/15 ইন্টু 20, তাহলে 3 5 আর 15 মানে 1/60 হলো গেইন। আর পার্সেন্টেজ অফ গেইন কত গেন হয়েছে? 1/60 টাকা গেন হয়েছে। কত টাকা মানে সিপির ওপর গেন হয়? সিপি কত ছিল আমার? 1/20 টাকার উপরে গেন হয়েছে। তাহলে 100 টাকাতে কত গেন হয়েছে? এই 20 কেটে গেল, 20 দিয়ে এই 60কে 20 দিয়ে কাটলে 3 হলো, তাহলে 100/3। তা 100/3 মানে এই 33 পয়েন্ট এটা হবে। বুঝতে পেরেছ? এবার তারপর দেখো কি বলেছে, বলছে সাম অফ টু নাম্বার ইজ 25। দুটো নাম্বারের সাম বলেছে 25 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 15, রেশিও অফ দ্য নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো দুটো নাম্বারের সাম বলেছে 25, তাদের ডিফারেন্স বলেছে 15। আমি দুটো নাম্বার এক্স ওয়াই ধরে দিলাম, এলিমিনেশন লাগিয়ে দাও, তাহলে 40 হলো। তাহলে এক্স ইজ ইকাল টু 20 হলো। এটা 2 দিয়ে ডিভাইড করলে 20 হলো না? হ্যাঁ, তাহলে ওয়াই ইজ ইকাল টু কত হবে? ওয়াই ইজ ইকাল টু দেখো, ওয়াই ইজ ইকাল টু কি 25 মাইনাস এক্স হয় না? এই লাইন থেকে দেখো 25 মাইনাস এক্স হয়, তাহলে 25 মাইনাস 20 মানে 5। তাহলে এক্স আর ওয়াই এর রেশিও x/y, এক্স মানে কত? 20 আর ওয়াই মানে 5, 1 4। তাহলে 4:1 হচ্ছে রেশিও। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? পরের পেজ উল্টাও। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ফিমেলস টু দ্যাট মেলস এমপ্লয় ইন দ্য কোম্পানি। ফিমেল আর মেল, ফিমেল আছে ধরো 2 এক্সট্রা, তাহলে মেল আছে ধরলাম 3 এক্সট্রা। এই যে রেশিও বলেছে, ফার্স্টে ফিমেল পরে মেল, ফার্স্টে ফিমেল পরে মেল। ইফ দ্য নাম্বার অফ মেল এমপ্লয় ইন দ্য কোম্পানি ইজ 90, মেল এমপ্লয় বলেছে 90। হ্যাঁ, তাহলে এক্সের ভ্যালু কী হবে? 90/3 মানে 30 হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, 30 হলো তো। তুরান করতে হবে, দেখে নিতে হবে শুধু আমি কিভাবে করছি। পরীক্ষার সময় তুরান করে আসতে হবে, চাকরির পরীক্ষাতে টাইম থাকে না বেশি। ঠিক আছে, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ওয়ার্কিং। তাহলে দেখো মেল আর ফিমেল মিলে 5x হচ্ছে, তাহলে 5 ইন্টু 30 মানে 150, 150টা এমপ্লয়ি থাকবে টোটাল। ক্লিয়ার হয়েছে? নেক্সট বলছে এ ক্লাস হ্যাজ 48 স্টুডেন্ট অন এ স্পেসিফিক ডে, only 3/8 of the student were present. The number of absent on the same day would be 3/5। বলছে এ ক্লাস অফ 48 স্টুডেন্ট, 3/8 প্রেজেন্ট ছিল। হ্যাঁ, তাহলে অ্যাবসেন্ট ছিল কত? 8 ভাগের মধ্যে 3 ভাগ প্রেজেন্ট ছিল, মানে 8 ভাগের মধ্যে 5 ভাগ অ্যাবসেন্ট ছিল। টোটাল ভাগ কত? 48, 48-এর 5-এর 8 ভাগ অ্যাবসেন্ট ছিল, তাহলে 30 জন। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এইসব চাকরির পরীক্ষাতেই আসা অঙ্ক, রেলের পরীক্ষাতে আসার অঙ্ক, রেলের এনটিপিসি। দ্য সাম অফ টু নাম্বার ইজ 16, দেয়ার প্রোডাক্ট 63। বলছে সাম অফ টু নাম্বার 16। হ্যাঁ, দুটো নাম্বারের সাম হচ্ছে 16, তাদের প্রোডাক্ট ধরলাম 63। হ্যাঁ, বলছে সাম অফ দেয়ার রেসিপ্রোকাল, তাদের রেসিপ্রোকালের সাম। দেখো আমি কিছু করবো না, শুধু ডিভাইড করে দেবো, x + y x y। প্রথম ইকুয়েশানটাকে সেকেন্ড ইকুয়েশান দিয়ে ডিভাইড করে দিচ্ছি,
এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরেক, জলদি জলদি হয়ে যাবে, সাম অফ রেসিপ্রোকাল বেরিয়ে যাবে। 16/63 এটাই অ্যান্সার হবে। এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেল, 1/y প্লাস 1/x। সাম অফ রেসিপ্রোকাল বেরোলো। রেসিপ্রোকাল বলতে বেঙ্গলিতে বলে অনন্যক। বেরালো? ক্লিয়ার হয়েছে? তাদের রেসিপ্রোকালের সাম কত হলো? 16/63।